বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের মধ্যে উপস্থাপন করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, যেটা বাংলাদেশের রাইসে রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ গাজীপুর থেকে বাংলাদেশের যে ধান গবেষণাটি ইনস্টিটিউটটি আছে এখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটা প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নলিখিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে, অর্থাৎ আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক হলে আপনারা এই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন লিঙ্ক হচ্ছে https://brri.teletalk.com.bd। এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাইতেছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ হবে না, অর্থাৎ অনলাইন ছাড়া কোনো মাধ্যমে আবেদন গ্রহণ হবে না, এটাই বলা আছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল লিঙ্ক দেওয়া আছে, আবার দেওয়া আছে ফোন নাম্বার। আপনারা ফোন দিয়ে যাচাই করতে পারবেন এবং ইমেল লিঙ্ক দেওয়া আছে যেটাতে ঢুকে আপনারা যাচাই করতে পারবেন। আবার এখানে দেওয়া আছে যে ওয়েবসাইট লিঙ্ক www.brri.gov.bd। আপনারা যদি এই ওয়েবসাইটে ঢোকেন তাহলে সরাসরি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ে যাবে। আর আপনারা যদি এই লিঙ্কটাতে ঢোকেন, যে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই লিঙ্কটাতে ঢোকেন তাহলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি যে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হয়েছে। এখানে আমি আরও বলতেছি যে মোট 49 জন লোক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে 49 জন লোক নিয়োগ করা হয়েছে, যা নিচে উল্লেখ করা হয়েছে। যেখানে পদ সংখ্যা হচ্ছে 27টি, যা ক্রমিক সংখ্যা হচ্ছে 27টির মধ্যে লোক নিয়োগ করা হয়েছে 49 জন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা, বয়স সীমা হচ্ছে 30/10/2025 তারিখে 18 থেকে 32 বছর হইতে হবে। অর্থাৎ আপনার যদি 18 থেকে 32 বছর হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনারা যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল সার্টিফিকেট বা অন্যান্য কিছু প্রয়োজনীয় সকল কাগজপত্র মূল কপি আপনাদের উপস্থাপন করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন প্রেরণের সংক্রান্ত নিয়মগুলি। পরীক্ষা অংশগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কটাতে ঢুকে ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি এই যে উপরে দেখাচ্ছে এবং এই লিঙ্কটা এখানে নিচে দেওয়া আছে, এই লিঙ্কটাতে যদি ঢোকেন আপনারা তাহলে সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের প্রার্থীর রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল, যে স্ক্যান করে নির্ধারিত স্থানে বসিয়ে দিতে হবে। SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি প্রদান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ বাবদ 30 টাকা সহ অপরের যোগ্য মোট 223, অর্থাৎ 223 টাকা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আরো বলতেছে যে এখানে 11তম 12তম গ্রেডের পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ অপরের যোগ্য 168 টাকা 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি পদে যে লোক প্রকাশিত করা হয়েছে, সেই 3টি পদের লোক অনুযায়ী এখানে আবেদন অনুযায়ী আপনাদের চার্জ কাটা হবে। এখানে দেখছেন প্রথমে কাটতে হচ্ছে 223 টাকা। আপনার যদি 11 থেকে 12তম গ্রেডে হয় বেতন স্কেল, আর যদি 13 থেকে 16তম বেতন স্কেল গ্রেডে হয় তাহলে আপনাদের আবেদন করতে চার্জ কাটতে হচ্ছে 168 টাকা। আবার যদি 17 থেকে 20তম গ্রেডে বেতন হয় তাহলে আপনার হচ্ছে চার্জ কাটতে 112 টাকা। এবং অন্যান্য ক্ষুদ্রাণু গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা ফি। অর্থাৎ অন্যান্য ক্ষুদ্রাণু গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গের জন্য 50 টাকা হলে সরাসরি আবেদন করতে পারবে। টেলিটক চার্জ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা হলে এখানে আবেদন করতে পারবে। এখানে অনেক কিছু নিয়ম দেওয়া আছে। SMS কিভাবে আপনার মোবাইলে আসবে এবং কিভাবে আপনারা সেগুলো দেখবেন এবং কিভাবে টাকা প্রদান করবেন সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা সবগুলো পড়ে নেবেন, আমি আর বিস্তারিত কিছু বলছি না।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আছে এখানে আপনার ওই টেলিটক.com বিটিতে আপনার ওই প্রবেশপত্র যখন আবেদন ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আবেদন সম্পন্ন হয়ে যাবে, তখন একটা তখন যে কম্পিউটার দোকান বা যেখানে আপনারা আবেদন করেন না কেন, আপনাদের একটা প্রবেশপত্র এডমিট কার্ড প্রদান করে থাকবে। সাথে সাথে আপনারা সেখান থেকে একটা এডমিট কার্ডটা তুলে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এখানে আছে যে এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও এই লিঙ্কটাতেও প্রকাশ করা হয়েছে। আবার এই যে কিউআর স্ক্যানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljob.teletalk.com ভিডিও, অর্থাৎ আপনারা যদি এই লিঙ্কটাতে ঢোকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন, এবং আবার যদি এই লিঙ্কটাতে ঢোকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন, সরাসরি পোস্ট করতে পারবেন। আবার দেখেন যে এখানে দুটো কিউআর স্ক্যান কোড দেওয়া আছে, আপনারা যদি কিউআর স্ক্যান কোডগুলো করেন আপনার মোবাইল দিয়ে তাহলে আপনারা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে আবেদন শুরুর তারিখ হচ্ছে 7/10/2025, অর্থাৎ 7ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকার থেকে এই আবেদনটি শুরু হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2025, অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে 7 অক্টোবর 2025 এবং আবেদনটির শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আর বেশি কিছু বলছি না, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন পদে কি কি যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে 27 নম্বর কর্মী সংখ্যা দেওয়া আছে সুপারভাইজার পদে পদসংখ্যা হচ্ছে 1টি, যার বেতন স্কেল গ্রেড হচ্ছে 20, 18,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করে থাকবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ সমাজ শিক্ষার্থী শিক্ষাগত যোগ্যতার সুঠাম ও স্বাস্থ্যের অধিকারী হইতে হইবে, তবে শর্ত থাকবে যে পেশাদার সুপার শ্রেণীর প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান করা হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে 27 থেকে উপরের দিকে যদি যান আপনারা দেখতে পারবেন যে এখানে 19 নম্বর পর্যন্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সবগুলো 20তম গ্রেডে প্রদান করে থাকবে বেতন, যেখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল, অর্থাৎ আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা 19 থেকে 27তম পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলোকে আবেদন করতে পারবেন। তারপরে আছে 18তম গ্রেডে বেতন প্রদান করতে পারবে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এসএসসি পাস করে থাকেন হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে উপরে যদি যান তাহলে দেখতে পারবেন যে 16তম গ্রেড পর্যন্ত 18তম গ্রেডে বেতন প্রদান করেছে কোন স্বীকৃতি বোর্ডে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এখানে যদি আমরা লিঙ্কটি দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যে লোক নিয়োগ করা হয়েছে সবগুলো এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার এসএসসি পাস হলে এখানে নিয়োগে আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী 16,000 থেকে 38,660 টাকা। এখানে বেতন স্কেল গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা হচ্ছে 1টি, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের অন্যান্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি 1 নং আবেদন করেন তাহলে আপনার কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজ অন্যান্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি দেখেন যে 1 থেকে 10 1 থেকে প্রায় দেখেন যদি 16তম 15তম গ্রেড পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে প্রায় আপনাদের ডিগ্রিধারী থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি এই যে বিষয়গুলো আছে এই বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা আমি আর বেশি কিছু বলছি না, তো আপনারা পড়ে নেবেন যে আপনার কোন যোগ্যতা অনুযায়ী কোন পদে আপনারা আবেদন করলে আপনাদের ভালো হবে। তো আপনারা আশা করি আপনারা সেই পদে আবেদন করবেন। তো আমি আগেও বলছি এখনো বলছি এগুলো কোনো ফেক নিউজ না, আমি কোনো
ভুয়া নিউজ বা ফেক নিউজ আমার চ্যানেলে ছাড়ি না। আমার চ্যানেলের নাম হচ্ছে জব সার্কুলার টুডে। এখানে সম্পূর্ণ সরকারি চাকরি যেগুলো প্রকাশিত হয় সেগুলো আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো তাই আমি সবাইকে আবারও বলছি, যদি পরবর্তীতে কোনো সরকারি নিয়োগগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন। তাহলে পরবর্তীতে যে সরকারি নিয়োগগুলো প্রকাশিত হবে সেগুলো আমার চ্যানেলে আপলোড করলে আপনারা সরাসরি সেই নিয়োগগুলো দেখতে পারবেন। তো সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে সরাসরি আপনারা সেখানে দেখতে পারবেন যে কোন সরকারি নিয়োগটি আবার নতুন করে প্রকাশিত হয়েছে। তো সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য ভাইদের প্রতি জানাচ্ছি আদাব।